অনেক মেয়েদেরই অভিযোগ যে সুন্দর করে সেজেগুজে থাকার পরও স্বামীর আগ্রহ পাওয়া যায় না। আমি বলি কি, শোন বোন শোন, তোদের মতো বিবাহিত এই 99.99% মেয়েরা আছে যারা বাসায় তেনা কাপড় পরে থাকে রীতিমতো। আলমারি ভর্তি জামদানি শাড়ি, ড্রয়ার ভর্তি পাকিস্তানি থ্রি পিস, আর খাটের নিচে ইন্ডিয়ান থ্রি পিস গুলা গড়াগড়ি খাইতেছে। এগুলো অনেক দামি দামি কাপড় চোপড় কিনছেন, কিন্তু বাসায় কি পরে থাকবেন? একদম চ্যাট চ্যাট করতেছে, বিভিন্ন জায়গায় ছিঁড়া গেছে। মানে ওইরকম কাপড় চোপড় কাজের খালারাও পরেন, মানে বুয়ারাও এইসব কাপড় চোপড় পরেন। আপনার হাজবেন্ড যখন বাইরে থেকে কাজ করে ফিরতেছে, 10টা কর্পোরেট লেডির সাথে তার দেখা হচ্ছে, আরো 10টা সেই পুষ্পাচলা মেয়েদের সাথে তার উঠা বসা চলতেছে। আর বাসায় ঢুকা দেখলো একটা তেনা কাপড় পরা কাজের বেডি। হ্যাঁ, এতই সোজা? এত সোজা নিশ্চয়ই আকর্ষণ করার মতো কেমিস্ট্রি না, এটা হওয়ার কথাও না। আপনি হয়তো বলতে পারেন যে আমি সেই 1971 সালে একদিন রেডি হয়ে স্বামীর সামনে বসেছিলাম, সে আমার দিকে তাকায় না। আরে ভাই, আপনি 365 দিনের মধ্যে 65 দিন সেজে বলবেন আমাকে গুরুত্ব দেয় না, আর বাকি 300 দিন কই গেল? হ্যাঁ, প্রত্যেকটা দিনই আপনি একটু একটু করে তার জন্য রেডি হন না। আপনি জানেন সে আসবে 9টার সময়, আপনি 8টা 40 থেকে সাজুগুজু শুরু করেন না। তখন আপনি মা হওয়া বাদ দেন, বউ হয়ে যান, গার্লফ্রেন্ড হয়ে যান আপনার জামাইয়ের জন্য। সে তো বাসায় এসে কিছু পেতে হবে, সে বাসায় ঢুকে দেখতেছে আপনি গদগদ করে ঘামতেছেন, পাঠার মতো গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। আপনাকে কি ভালোবাসবে? কেন ভালোবাসবে? ভালোবাসার একটা কারণ তৈরি করেন। একদিন না, অভ্যাসটা কিন্তু বারে বারেই হয়। বিশ্বাস করে না পুরা, সে আপনাকে দেখে শিখবে, আপনি তাকে শিখান। তাকে বলবেন, এই দেখো তোমার জন্য আমি সুন্দর করে সেজে আছি, তুমি আমার জন্য এইভাবেই সাজবা। দেখবেন সে আর লুঙ্গি পরে আপনার কাছে গা চুলকাইতে আসবে না, একদম সুন্দর করে বয়ফ্রেন্ডের মতোই আসবে। বুঝলেন? তাই এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করেন।